আপনার আমার জন্য এটাই হইতে পারে শেষ মাহফিল। আপনি আমি বাড়িতে ফিরা যাইতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। দেখেন না, সেই দিন দেখলাম একজন যুবকের বিয়া কালকে হবে, কালকে ওই ছেলেটার বিয়া। হায় রে, কালকে বিয়া হইব, কিন্তু আজকে সেই মার্কেট করেছে, অনেক টাকার পাঞ্জাবি কিনেছে, অনেক সুন্দর সুন্দর শু কিনছে রে। কালকে বিয়া, বড় আনন্দ। কিন্তু হঠাৎ করে আল্লাহর বান্দা হার্ট স্ট্রোক কইরা দুনিয়ায় থেকে চলে যা। যুবক রে, এই জন্য মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। যেহেতু মাহফিলের মধ্যে আসছেন রে ভাই, দেখেন না, এমনও হইতে পারে আপনি আমি ঘুমাইয়া গেলাম, দেখবেন ফজরের পর এলান হইতে গেছে, এলান হইতেছে অমুক গ্রামের মধ্যে অমুক যুবকটা নাই, একসাথে বয়ান শুনলাম, একসাথে কত কিছু করলাম রে। শোনা যাবে আপনি আর আমি দুনিয়াইতে নাই। কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। মুসলমান ইমানদার, তাহলে সামনে আরেকটু যাব আব্বাজান, যাব, ভালো লাগে যাব বাজান রে। দেখেন তো, আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত কইরো না, কারো ইবাদত বندگی কইরো না, কিন্তু জেনে নাও এরপরে তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো, মাতা পিতার খেদমত করো। কিন্তু ভাই রে, অনেক দুঃখের বিষয় রে, আহারে কেমন কইরা কষ্টের কথাগুলো বলি রে ভাই।